আজকের ভিডিওটা এই যে মুড়ির টিন থেকে শুরু করলাম। আমাদের বাড়িতে এরকম টিনে করে মুড়ি চালা থাকে, এক টিন। হ্যাঁ, ড্রাম। আগে ছিল টিন, এখন আর টিন নেই, এখন প্লাস্টিকের। দু বাটি দেবো। আজকে আর রুটি করিনি টিফিনে, ওর জন্য মুড়ি দিলাম। মুড়ির সাথে খাওয়ার জন্য রয়েছে এখানে এই যে ঘুগনি করেছি, মানে ঘুগনি করিনি, এটা সেই পরশু দিনের ঘুগনি। কাল বসে পড়ো, কাল খাওয়া হয়নি, বসে পড়ো তুমি। হ্যাঁ, না আসতে হবে না। এই তো এই যে ডিম সেদ্ধ আছে আর শশা। এইটা নাও, তোমার ভাঙো তো দিচ্ছি। মুড়ি আর ঘুগনি না, তোমার অনেকটা ঘুগনি আছে, সেই পরশু দিনের ঘুগনি, কালকে তো খাওয়া হয়নি। আর আর এই যে এখানে হচ্ছে নিম পাতা, নিম বেগুন ভাজা, নিম ছেচকি। আর এখানে তোমার জন্য এক পিস রুই মাছ ভাজা আর মৌরলা মাছ ভাজা। হ্যাঁ, ওই জন্য তোমার জন্যই ভাজলাম। আর এই মাছটা আমাদের এটাই মাখা করবো। আর এখানে এই যে হয়েছে উচ্ছে বেগুন আলু ডাঁটা বড়ি দিয়ে তরকারি, ঠিক আছে। আর এই মাছের টক আছে দেবো। মিঠিকে আবার কি দিয়ে ভাত দেবো দেখি আজকে। দেখি, শশা নিয়ে নাও, জায়গা নেবে নাও। পেঁয়াজ তো খাবে না, কি হলো, নাও না। দাঁড়া, ডিমের লবণ দিচ্ছি, দিয়ে দেবো লবণ। ঘুগনি নেবে, ডিমে দিয়ে দিয়েছি লবণ। ও টকটা দিই দুপুরের জন্য। আগের দিন যে মৌরলা মাছ ভাজা মেখেছিলাম, সেই ভিডিওতে এক দিদিভাই বা বন্ধু লিখেছেন যে বড় মাছ ভাজা কিভাবে মাখবো সেটা একটু বলো। বড় মাছ বলতে রুই কাতলা মাছের কথা বলেছেন। তো রুই কাতলা মাছের পেটিগুলো নিলে ভালো হয়, তাতে করে কাঁটাগুলো বাছতে সুবিধা হবে, কাঁটাগুলো সহজেই বেছে নেওয়া যাবে। তো পেটির মাছ নিয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে কাঁটাগুলোকে বেছে নিয়ে তারপরে তো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর লবণ আর তেল দিয়ে মেখে নিলেই তৈরি হয়ে যাবে। আজকের ভিডিওটা দুদিনের দুপুরের মেনু একসাথে করে শেয়ার করছি। তো এই যে দুপুরবেলা এখন খাবার বাড়ছি, আজকে একটু অসুবিধা ছিল, ওই জন্য আজকে ভিডিওটা এভাবেই তুলছি। তো এই যে মায়ের মানে শাশুড়ি মায়ের খাবারটা বাড়ছি। এই যে দিয়ে দিলাম প্রথমেই থালাতে গরম গরম ভাতটাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো তরকারি। আজকে বেশি কিছু রান্না হয়নি, আজকে দুটো তরকারি রান্না হয়েছে, মানে সাইডে ভাজা কিছু হয়নি আর কি। তো এই যে এখানে করেছি মটরশুঁটি আলু দিয়ে বাঁধাকপির তরকারি। বাঁধাকপির তরকারিটা কিন্তু আজকে বেশ ভালোই হয়েছিল। তো এই যে দিয়ে দিচ্ছি বাঁধাকপির তরকারি। নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে রান্নাটা করেছি, তো বেশ ভালো লাগছিলো খেতে। তো এই যে দিয়ে দিলাম, আগে মাকে দিয়ে দিই, তারপর মিঠিকে আর ওর বাবাকে দিয়ে তারপর আমি খেতে বসবো। আর এখানে আছে যে মৌরলা মাছের ঝাল, বেগুন আলু সিম এই সমস্ত দিয়ে মৌরলা মাছের ঝাল হয়েছে। আর আজকে না মাছটা ভেজে ঝালে দিইনি, কাঁচা মাছ দিয়ে আজকে মৌরলা মাছের ঝালটা রান্না করেছি, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর মাছের টক আছে আর টমেটোর চাটনি আছে। তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। আর কালকে একটুখানি মাছ মাখা রয়ে গেছিলো, তো ওটাও এখন যে আজকে খেয়ে নেওয়া হবে। আর যে টিফিনে মুড়ি খাওয়ার জন্য আলু আর কুমড়ো দিয়ে একটু তরকারি করেছিলাম।